وينهى عن الفحشاء والمنكر والبغي ونهى عن الظلم والطغيان. أحمده سبحانه وأشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى: فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم يمينه ما تنفق شماله ورجل ذكر الله خاليا ففاضت عيناه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ऐ खासा ने रसूल वक्त दुआ है, ऐ खासा ने रसूल वक्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक्त पड़ा है। जो दीन बड़ी शान से निकला था वतन से, जो दीन बड़ी शान से निकला था वतन से, फिर देश में वे आज गरीबुल गुरबा है, फिर देश में वे आज गरीबुल गुरबा है। जो दीन के ताशिरक से आलम का निगहबान, जो दीन के था शिरक से आलम का निगहबान, अब उसका निगहबान अगर है तो खुदा है,
अब उसका निगहबान अगर है तो खुदा है। মুহতারামুল মাকাম, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র দিন শুক্রবার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসা তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। বাইরে একটু আওয়াজ বাড়ায় দাও, মসজিদের সামান্য বাড়ায় দাও। আমি যে আয়াত তালাওয়াত করেছিলাম, ওই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম ওয়া লাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই নিকৃষ্ট দিন থেকে রক্ষা করবেন এবং তাদেরকে উৎপল্লতা প্রফুল্লতা আনন্দ দান করবেন কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানের চিত্র, কিয়ামতের ময়দানের ভয়াবহতা, এই সম্পর্কে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন যে এত ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে রক্ষা করবে, তবে শর্ত হলো তোমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করো। এটা হলো আমার আয়াত। আমি যে খুতবা যে হাদিসটা পড়েছি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। সহিহ বুখারীর এবং সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটা আছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহু তাআলা উভয়জন এই হাদিসকে সহিহ বলেছেন। যে সমস্ত হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তারা উভয়জন ঐক্যমত হন, সেই সমস্ত হাদিসকে বলা হয় মুত্তাফাক আলাইহি। এই বিষয়ে একটা কিতাবও আছে, ওই কিতাবের নাম হলো আল্লামা ফুয়াদ আব্দুল বাকি রাহিমাহুল্লাহ। এই কিতাবের নাম হলো আল-লু'লু'উ ওয়াল মারজান ফীমা ইত্তাফাকা আলাইহি শাইখান। এই কিতাবের মধ্যে এই হাদিসটা তিনি নিয়ে আসছেন। হাদিসটা কি? হাদিসটা হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের ময়দানে যেদিন দুনিয়ার কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছুই থাকবে না, এমন বিভীষিকাময় অবস্থায়, এমন ভয়াবহ অবস্থায় আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে জায়গা দান করবে। সুবহানাল্লাহ। মূল কথা বলার আগে ভূমিকা স্বরূপ দুইটা কথা বলি, এখান থেকে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, কিয়ামতের ময়দানের চিত্র কেমন হবে? দ্বিতীয় প্রশ্ন হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া আমাদের প্রয়োজন কেন হবে? এক নম্বর দৃষ্টান্ত আপনাদেরকে বলি, কিয়ামতের এত ভয়াবহতা, এত বিভীষিকাময় অবস্থা এমন হবে যে ওই কিয়ামতের ময়দানে ওই দিন দুনিয়ার কোনো রাজা বাদশার রাজাগিরি চলবে না, দুনিয়ার কোনো এমপির এমপিগিরি চলবে না, দুনিয়ার কোনো মন্ত্রীর মন্ত্রীগিরি চলবে না, দুনিয়ার কোনো চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি চলবে না, দুনিয়ার কোনো মেম্বারের মেম্বরগিরি চলবে না, দুনিয়ার কোনো নেতার নেতাগিরি চলবে না, দুনিয়ার কোনো অহংকার দাম্ভিক্যের অহংকারী চলবে না, দুনিয়ার কোনো বড়লোকের বড়লোকগিরি চলবে না,
সোজা কথা, দুনিয়াতে যত কিছু আপনি করতে পারেন স্বাধীনতায়, ওই দিন এগুলা কিছু চলবে না। দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনের 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। আল্লাহ তাআলা বলেন, যেদিন সমস্ত মানুষ আলম বরজক থেকে বের হয়ে আসবে, যেদিন সমস্ত মানুষ কবরের জগৎ থেকে বের হয়ে আসবে, আল্লাহ পাকের ঘোষণা, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই গোপন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দারা, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে এই ভয়াবহ পরিস্থিতিতে, আজকের এই ভয়াবহ অবস্থায়, আজকের এই বিভীষিকাময় অবস্থায় পুরা জাহানের মালিককে বলো। আল্লাহ তাআলা নিজে বলেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, পরাক্রমশালী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, একত্ববাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের বাদশাহিত্ব আজকের। তাহলে ওই দিন কিয়ামতের চিত্র এমন হবে, যেই দিন দুনিয়ার কোনো ক্ষমতাই চলবে না, দুনিয়ার কোনো দাফটে চলবে না, দুনিয়ার কোনো নেতাগিরি চলবে না ওই দিন। 2 নম্বর দৃষ্টান্ত, চিত্রটা কেমন হবে, কিয়ামতের ময়দানের অবস্থা কেমন হবে, 2 নম্বর চিত্র আপনাদেরকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতের মধ্যে পুরা দুনিয়াকে রাখবেন, এবং আল্লাহ তাআলা তার ডান হাতের মধ্যে আসমানওয়ালা যত কিছু আছে সবগুলা রাখবেন। রাখার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 3241 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سألت رسول الله صلى الله عليه وسلم। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছি, জিজ্ঞেস করেছি, আন কওলিহি তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত সম্পর্কে। আয়াতটা হলো কি, ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। আয়াতটা হলো, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার এক হাতের মধ্যে পুরা দুনিয়া থাকবে, আর আরেক হাতের মধ্যে, কুদরতি হাতের মধ্যে, ডান হাতের মধ্যে আসমানওয়ালা যত কিছু আছে সবগুলা আল্লাহ তাআলার ডান হাতের মধ্যে থাকবে। এমন অবস্থায় কি পরিস্থিতি হবে, আম্মাজান আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, মানুষ কোথায় থাকবে? কারণ আল্লাহর এক হাতে তো হলো দুনিয়া, ডান হাতে হলো আসমান, তো এমন অবস্থায় মানুষ থাকবে কোথায়? তখন আয়েশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেছেন, ফাআইনান নাসু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ। এমন বিভীষিকাময় অবস্থায়, এমন ভয়াবহ অবস্থায় মানুষ কোথায় থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আলা জিসরি জাহান্নাম, তারা থাকবে জাহান্নামের একটা ব্রিজের উপর, জাহান্নামের ব্রিজের উপর থাকবে। এটা হচ্ছে সমস্ত মানুষ কোথায় থাকবে। এরকম আরেকটা হাদিস আছে, ওই হাদিসের মধ্যে রাসূল বলেন যে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন রাসূলকে, ফাআইনাল মুমিনুনা ইয়া রাসূলুল্লাহ ইয়াউমাইযিন, ওই দিন মুমিনরা কোথায় থাকবে? আগে গেছে কোনটা, সমস্ত মানুষ কোথায় থাকবে, এখন প্রশ্ন করতেছে মুমিনরা কোথায় থাকবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাস সিরাতি, মুমিনরা থাকবে ফুল সিরাতের উপর।
তাহলে এমন ভয়াবহ পরিস্থিতি আরো একটা হাদিসের মধ্যে আসছে, যেহেতু কথা আসছে বলে ফেলি, এরকম আরো একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার এক আঙ্গুলে থাকবে আসমান, এক আঙ্গুলে থাকবে জমিন, এক আঙ্গুলে থাকবে পাহাড় পর্বত, এক আঙ্গুলে থাকবে পানি, এক আঙ্গুলে থাকবে মাটি। এমন পরিস্থিতি, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার বাহাদুরি, বাদশাহিত্ব, রাজত্ব, ও রাজত্বের সামনে আপনার দুনিয়া যত ক্ষমতা আছে, দুনিয়াতে যত দাফট আছে, দুনিয়াতে যত টাকা পয়সা ধমক আছে, সবগুলা আল্লাহ তাআলার এই বাদশাহিত্বের সামনে বিলীন হয়ে যাবে। আমরা মূল কথায় আসি। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়াতলে জায়গা পাবে। 1 নম্বর ব্যক্তি হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ সরকার। ন্যায়পরায়ণ বুঝুন তো, ন্যায়পরায়ণের ব্যাখ্যা হলো, আল ইমামুল আদিল হুয়া আন ইয়াত্তাবিআ আমরাল্লাহি বিওয়াজই কুল্লি শাইইন ফি মাওযিহি মিন গায়রি ইলতাফিন ওয়ালা তাফরিদ। অর্থাৎ যে জিনিসকে যে জায়গা রাখা উপযুক্ত, ওই জিনিসকে ওই জায়গা রাখাকে ন্যায়পরায়ণ বলা হয়, কোন রকম বাড়াবাড়ি, কোন রকম ছাড়াছাড়ি দ্বারা। তাহলে কোন রকম বাড়াবাড়ি করা যাবে না, কোন রকম ছাড়াছাড়ি করা যাবে না। যে জিনিস যেখানে উপযুক্ত, ওই জিনিসকে ওই স্থান রাখাকে বলা হয় ন্যায়, ওই জিনিসকে ওইখানে রাখা বলা হয় ইনসাফ, ওই জিনিসকে ওইখানে রাখা বলা হয় ন্যায়পরায়ণ। আর একটা পরিচয় হলো, হুয়াল আদলু ফি নাফসিহি ওয়াল আদিলু ফি হুকমিহি। ন্যায়পরায়ণ বাদশা, ইনসাফদার বাদশারা কি করে, নিজেরাও ন্যায়পরায়ণ এবং বিচারের ক্ষেত্রেও তারা ন্যায়পরায়ণতা করে। নিজেও ইনসাফওয়ালা, যখন মানুষকে বিচার করবে, মানুষের বিভিন্ন সমস্যা, অসুবিধা, ঝগড়া বিবাদকে নিরাময় করবে, তখনও তারা ইনসাফ করে, কোরআন হাদিস মোতাবেক ইনসাফ করে, কোরআন হাদিসের বাইরে তারা রায় দেয় না। 3 নম্বর ন্যায়পরায়ণের পরিচয়, 3 নম্বর বিষয় হলো, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি রিয়াজুস সালিহিন কিতাবের 660 নম্বর হাদিসের মধ্যে পরিচয় দিয়েছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, ন্যায়পরায়ণ শাসক কাকে বলে, আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু। আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত মানুষেরা নিজেদের পরিবারের ক্ষেত্রে ইনসাফ করে, বিচারের ক্ষেত্রে ইনসাফ করে, এবং যেই সমস্ত দায়িত্ব তাদের কাছে আসছে সেগুলোর ক্ষেত্রে তারা ইনসাফ করে, আল্লাহর হাবিবের ঘোষণা, ওই সমস্ত ন্যায়পরায়ণ বাদশাগণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে তারা নূরে মিম্বরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে 3টা দলিল পেয়ে গেলাম। 4 নম্বরটা, ন্যায়পরায়ণ শাসক কাকে বলে, এটাও রিয়াদুস সালিহিনের পরের হাদিস, 661 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খিয়ারুকুম আইম্মাতিকুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে সর্ব উৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ আমির হলো, সর্বশ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসক হলো ওই ব্যক্তি যাদেরকে তোমরা মুহাব্বত করো, তারাও তোমাদেরকে মুহাব্বত করে। ওয়া তুসাল্লুনা আলাইহিম ওয়া ইউসাল্লুনা আলাইকুম, তারা তোমাদের জন্য দোয়া করে, তোমরা তাদের জন্য দোয়া করো। 2টা, যারা ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ দায়িত্বে আছে, যাদের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব আছে, তাদের 2টা গুণ থাকলে বুঝবেন ন্যায়পরায়ণ আছে। 2টা গুণ কি? প্রথম গুণ হলো, আপনি তাদেরকে ভালোবাসবেন, তারাও আপনাকে ভালোবাসবে, আপনি তাদের জন্য দোয়া করবেন,
তারাও আপনার জন্য দোয়া করবে। কারণ আপনাদেরকে ভালোবাসবেন কেন? ভালোবাসার কারণ হলো তারা ন্যায়পরায়ণ শাসক। তাদের ভিতরে কোন রকমের কোনো বেইনসাফি নেই, তাদের মধ্যে কোন রকম কোনো আল্লাহ তাআলার বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কোন রকম কোনো কিছু নেই। এই জন্য তাদেরকে মহাব্বত করে ভালোবাসবেন এবং তারাও আপনাকে মহাব্বত করবে, এবং আপনি তাদের জন্য দোয়া করবেন, তারাও আপনার জন্য দোয়া করবে। এটা হচ্ছে ন্যায়পরায়ণ শাসকের পরিচয়। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াশিরারু আইম্মাতিকুম আল্লাযীনা ইউবগিদুনাকুম ওয়া তুবগিদুনাহুম, তোমাদের মধ্যে সর্বনিকৃষ্ট ন্যায়পরায়ণ শাসক হলো তারা যাদেরকে তোমরা ঘৃণা করো, তারাও তোমাদেরকে ঘৃণা করে। আপনিও ঘৃণা করেন, তারাও আপনাকে ঘৃণা করে। তো আপনি ঘৃণা কেন করেন? একটা কারণ আছে না? কারণ হচ্ছে কি, হয়তো ওই শাসক বেইনসাফি করে, এই কারণে আপনারা ঘৃণা করেন, ঠিক না? আপনি তাকে ভালোবাসবেন কেন? সে ব্যক্তি ন্যায়পরায়ণ, ভালো মানুষ, ইনসাফওয়ালা মানুষ, কোন রকম কোন জামিলার মধ্যে নাই, কোনো বেইনসাফি করে না, এই জন্য আপনি তাকে মহাব্বত করেন। আর যদি সে বেইনসাফি করে, সেই আল্লাহ তাআলার বিধানকে সঠিক পথে কাজে লাগাইতে না পারে, তাহলে আপনি তাকে মহাব্বত করবেন না, সে আপনাকে মহাব্বত করবে না। আর একটা পরিচয় আছে, ওয়াতালাআনুনাহুম ওয়া ইয়ালআনুনাকুম, আপনি তাদেরকে লানত করবেন, তারাও আপনাকে লানত করবে, আপনিও লানত করবেন, তারাও লানত করবে। এরকম শাসক এরা হচ্ছে বেইনসাফি শাসক, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, তাদের মধ্যে আল্লাহর তরিকা নাই, তাদের মধ্যে রাসূলের কোনো বিধানের কোনো তাওয়াক্কা নাই। এরপর রাবি বলেন, আউফ ইবনে মালিক বলেন, ক্বালা ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ আফালা নুনাবিজুহুম, ওগো রাসূল, এমন পরিস্থিতিতে আমরা কি করব? এমন পরিস্থিতি, এমন বেইনসাফি শাসকের কাছে আমরা কিভাবে চলবো, কিভাবে থাকবো? আল্লাহর হাবিব বলেন, খুব চমৎকার উত্তর দিয়েছেন, তিনি বলেন, লা লা, ওই সমস্ত বেইনসাফি শাসকের বিরোধিতা করা যাবে না। মা আকামু ফিকুমুস সালাহ, মা আকামু ফিকুমুস সালাহ, ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ। নামাজ প্রতিষ্ঠিত করা পর্যন্ত বেইনসাফি হলেও তোমরা তার বিরোধিতা করবে না। যদি নামাজকে অস্বীকার করে ফেলে, নামাজ প্রতিষ্ঠিত না করে, তাহলে তাদের বিরোধিতা করো। এইগুলো ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? এরপরে আরেকটা বিষয় হলো, কথা কিন্তু ওই মূল কথা ঠিক থাকতে হবে আমাদের। আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কি দিবে? জায়গা দিবে। কারণ কিয়ামতের ময়দান কি সহজ ব্যাপার? সাধারণ গরমের মধ্যে, যে গরমে আমরা খেত কামার কাজ করি, কৃষি কাজ করি, বিভিন্ন রকমের কাজকর্ম করি, এত দূরে সূর্য থাকে, 500 বছরের মাইল দূরে সূর্য থাকে, এরপর আমাদের সহ্য হয় না, গরমকালে আমাদের গাম টপকিয়ে টপকিয়ে পড়তে থাকে। কিন্তু কিয়ামতের ময়দানে এক হাদিসের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষের মাথার 1 মাইল উপরে সূর্য থাকবে। ক মাইল? 1 মাইল। কোন কেউ বলে, কোন বর্ণনায় আছে যে 1 হাত, 1 বিয়ত, 11 হাত, 12 হাত, 14 হাত, যাই হোক, তবে গ্রহণযোগ্য হচ্ছে 1 মাইল। হাদিসের মধ্যে আসছে 1 মাইল দূরে কি থাকবে? সূর্য থাকবে। তাহলে তখন কি অবস্থা হবে? আর এখন যে সূর্যটা আছে, সূর্যর কিন্তু মূল যে গোয়াটা, এটা কিন্তু দুনিয়াতে নাই, এটা উপর দিকটা আছে। এগুলা বৈজ্ঞানিক বিষয়, এগুলো অন্য আলাদা সাবজেক্ট। তাহলে সূর্যটা অপরে ফিট দুনিয়াতে আমাদেরকে আলো দিতেছে, এই গরমে আমরা সহ্য করতে পারতেছি না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের মাথার 1 মাইল উপরে সূর্য নিয়ে আসবেন, তখন কি অবস্থা হবে? তাহলে তখন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের ছায়াতলে জায়গা দান করবে। এই কথা থেকে আসছে যে ন্যায়পরায়ণ শাসক কারা, তাদের একটা পরিচয় দিলাম। এরপর কথা হলো, ন্যায়পরায়ণ শাসকের কাজ কি? কি কাজ করবে? কি কাজ করলে তারা আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আরশের নিচে ছায়া পাবে? কাজ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত বাদশা, ওই সমস্ত সুলতানদেরকে যদি আমি ক্ষমতা দান করি, আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করবে, ওয়া আমারু বিল মারুফ, এবং সৎ কাজে আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। চারটা প্রকার, কয়টা গুণ? চারটা গুণ ন্যায়পরায়ণ শাসকের মধ্যে থাকতে হবে। তাহলে ওই ন্যায়পরায়ণ শাসক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। এখন একটা কথা বলি প্রাসঙ্গিক, আমাদের সমাজের মধ্যে ন্যায়পরায়ণ বলতে, শাসক বলতে আমরা শুধুমাত্র এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারকে বুঝি, ঠিক না? কথা কি বাস্তব না? আচ্ছা, এখানে যারা আছেন আপনাদের সকলে কিন্তু ওদিকে ইঙ্গিত দিচ্ছে, কিন্তু না, ন্যায়পরায়ণ শাসক বলতে দুনিয়ার প্রত্যেকটা কাজের মধ্যে ন্যায় থাকা। আপনি দুইটা কুকুর ফালেন, একটা উদাহরণ দিই, সময় সংক্ষিপ্ত। দুইটা কুকুর ফালেন, দুটোটা আপনার খুব মুয়াফেক, আপনার খুব অনুগত্য। আপনি একটাকে সকালে একটু খাবার বেশি দিচ্ছেন, আর একটা কম দিচ্ছেন, এটাও কিন্তু ন্যায়পরায়ণ হবে না। ঘরের মধ্যে আপনার ছেলে মেয়ে, ছেলে সন্তান অনেকে আছে, আপনি একজনকে প্রাধান্য দিয়ে দিয়েছেন, বাকিদেরকে প্রাধান্য দেন নাই, এটাও কিন্তু ন্যায়পরায়ণের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এরকম ভাবে দুনিয়ার আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, সর্বক্ষেত্রে যদি ন্যায়পরায়ণ আমরা অবলম্বন করি, ওই ন্যায়পরায়ণতার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। তাহলে চারটা গুণ, কয়টা গুণ থাকতে হবে? চারটা গুণ। নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, এবং সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ নিষেধ করবে। এই চারটার মধ্যে বিভিন্ন আরো ব্যাখ্যা আছে, এগুলো বললাম না। এরপর ন্যায়পরায়ণ শাসকের কিছু ফজিলত, কি ফজিলত কিয়ামতের ময়দানে তাদের কি হবে। এক ফজিলত তো বললাম যে কিয়ামতের ময়দানে বিভীষিকাম অবস্থায় দুনিয়া সব মানুষ পাগল হয়ে যাবে। মানুষ গামের কারণে, গরমের গামের কারণে তার পুরা কিয়ামতের হাসরের ময়দানটা হয়ে যাবে একটা সাগরের মতো। ওই সাগরের মধ্যে সে ছাত্রাবে, কাতরাবে। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা তাকে আরশে ছায়া দান করবে। এটা হচ্ছে এক নম্বর ফজিলত। দুই নম্বর ফজিলত হলো রিয়াজুস সালিহিন কিতাবের 660 নম্বর হাদিসের বর্ণনা, প্রথমাংশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিনার রাহমানি আযজা ওয়া জাল্লা ওয়া কিলতা ইয়াদাইনি ইয়ামিনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় ন্যায়পরায়ণ শাসকগণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার ডান পাশে নূরের মিম্বরের মধ্যে অবস্থান করবে। সুবহানাল্লাহ। একজন বলে নাই? আপনারা গুমজান কেন? এত কত সুন্দর আলোচনা চলতেছে, সবাই গুমছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বললে তাহলে কি লাভ? আমি বলুম এখানে আলোচনা করে চলে যান প্রতি সপ্তাহে, তো কি লাভ হতেছে আপনাদের? আলোচনা বুঝতে হবে, মানতে হবে, হাকিকত জানতে হবে। তাহলে কি বললাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রাহমানি আযজা ওয়া জাল্লা। আল্লাহর হাবিব বলেন, ন্যায়পরায়ণ শাসকগণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ডান পাশে নূরের মিম্বরের মধ্যে অবস্থান করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ডান পাশে নূরের মিম্বর অবস্থান করবে।
এমন সৌভাগ্য কে না চায়, কে না চাইবে? কারণ দুনিয়া আমরা তো অনেক কিছু মনে করি, কিয়ামত ময়দানে যে বাদশাহিত্ব আল্লাহ তাআলার, ওই বাচ্চার সামনে ওই বাদশার ডান পাশে আমরা অবস্থান করতে চাই কিনা? তাহলে আমাদেরকে ন্যায় পরায়ণ শুধুমাত্র এক জীবন হলে হবে না, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবনের মধ্যে ন্যায় পরায়ণকে অবলম্বন করতে হবে। এরপর 3 নম্বর যে ফজিলত, সেটা হলো ওই কিতাব রিয়াজুস সালিহিন কিতাবের এরপরের হাদিস 662 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইয়াজ ইবনে হিমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, কি শুনেছি? আহলুল জান্নাতি সালাসা, 3 প্রকার মানুষ জান্নাতি। কয় প্রকার? 3 প্রকার মানুষ জান্নাতি। 1 নম্বর হলো যু সুলতানিন মুকসিতুন মুওয়াফফাকুন, এমন বাদশা যে বাদশাকে আল্লাহ তাআলা ন্যায়ভাবে ইনসাফভাবে রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেছেন, ওই শাসককে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়ারাজুলুন রহিমুন রাকিকুল কলবি লিকুল্লি জি কুরবা ওয়া মুসলিমিন। 2 নম্বর ব্যক্তি হলো যে সমস্ত মানুষ আত্মীয় স্বজন মুসলমানদের প্রতি হৃদয়বান হয়, আত্মীয় স্বজন মুসলমান আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখে, মুসলমানদের প্রতি নরম হৃদয়ের অধিকারী হয়। 3 নম্বর হলো ওয়া আফিফুন মুতাআফফাফুন জি ইয়ালিন, এমন ব্যক্তি যার বহু সন্তান আছে, এর পরেও অভাবের মধ্যে আছে, কিন্তু এই অভাব থাকার পরেও ওই ব্যক্তি লজ্জার কারণে মানুষকে কাছে হাত পাতে না। একটা গুরুত্বপূর্ণ কথা বললাম, সন্তান বহুত কিন্তু টাকা পয়সা কম, লজ্জার কারণে মানুষকে বলতে পারে না, মানুষকে বলে না, গোপন রাখে, গোপনে গোপনে নামাজের পরে আল্লাহ তাআলার কাছে চায়, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। তাহলে এই গুণটা আমাদের মধ্যে কায়েম করা দরকার। মানুষের কাছে হাত পাতা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুনিয়ার মানুষ থেকে বিমুখ হয়ে যাও, আল্লাহ তোমাকে মুহাব্বত করবে। তুমি মানুষের কাছে যা আছে এটার আকাঙ্ক্ষা চেয়ে দাও, মানুষ তোমাকে মুহাব্বত করবে। কথাটা কি বাস্তব না? দুনিয়ার মধ্যে যত কিছু আছে এগুলা থেকে তুমি বিমুখ হয়ে যাও, দেখবা আল্লাহ তাআলা তোমার রাস্তা খুলে দিবে। দুনিয়ার মানুষের কাছে যা আছে এগুলা থেকে তুমি বিমুখ হয়ে যাও, মানুষ তোমাকে মুহাব্বত করবে। এরপর আরেকটা ফজিলত বলে, ন্যায় পরায়ণ শাসকের ফজিলত আরেকটা বলে, 4টা গেছে, 5 নম্বরটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দুল্লাহু দুআআহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না, মানে এটা ফিরের কোনো পথে নাই, আল্লাহ কবুল করবেই করবে 100%, 100%। 1 নম্বর ব্যক্তি হলো আস-সাইমু হাত্তা ইফতিরা, 1 নম্বর ব্যক্তি হলো রোজাদার ব্যক্তি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে অথবা যে কোনো রোজা রাখে, নফল রোজা রাখে, ওই ব্যক্তি ইফতার করা পর্যন্ত, ইফতারের আগ মুহূর্তে যে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসকের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়াদাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। মাজলুম মানে মাজলুম কারে কয়? মাজলুম কয় যার উপর নির্যাতন করা হয়। নির্যাতন বলতে শুধুমাত্র ফিটা, এটা নির্যাতন না, নির্যাতনের বহুত আছে, মানসিক নির্যাতন আছে, শারীরিক নির্যাতন আছে, অর্থনৈতিক নির্যাতন আছে। এই সমস্ত নির্যাতন মানুষকে করা, মানুষকে জুলুম করা, অত্যাচার করা, মানুষের যে সমস্ত হক গুলাকে ফিরিয়ে না দেওয়া, এই সমস্ত জালেমরা আল্লাহ তাআলাকে দোয়া করবে। আর যে সমস্ত মাজলুম আছে, যাদের হক নষ্ট করা হয়েছে, ওই সমস্ত মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না।
তাহলে যারা মাজলুম, যারা জুলুম করে তাদেরকে বলা হয় জালেম, আর যাদের উপর জুলুম করা হয় এদেরকে বলা হয় মাজলুম। দেখুন মাজলুম বলতে আমরা তো মনে করি যে ব্যক্তিকে মানে ফিটাইছে, মারছে, প্রহার করছে, এই ব্যক্তি হয়তো মাজলুম, এরকম আমরা ভাবি না। না, এরকম না। মাজলুমের ফকার কোনো অভাব নাই, মাজলুমের ফকার কোনো অভাব নাই। দুনিয়া বিলানে মাজলুম বহুত প্রকারের আছে। হয়তো গরিব হওয়ার কারণে, টাকা পয়সা নাই, দ্বন্দ্বলত নাই, কোনো ক্ষমতা নাই, এই কারণে হয়তো কিছু বলতে পারতেছে না। কিন্তু আপনি অন্যায়ভাবে তার উপর জুলুম করবেন, তাকে মারবেন, তার টাকা মেরে খাবেন, তার টাকা চুরি করবেন, তার টাকা সন্ত্রাসী করে খেয়ে ফেলবেন, তার জায়গা জমি আপনি মেরে দিবেন। এই সমস্ত মাজলুমের দোয়া আল্লাহ তাআলা 1 সেকেন্ডের মধ্যে কবুল করে ফেলে। ওয়াদাওয়াতুল মাজলুম, তাও 3 প্রকারের ব্যক্তি। 1 নম্বর হলো as-সাইমু হাত্তা ইফতিরা, 2 নম্বর হলো ওয়াল ইমামুল আদিলু, 3 নম্বর হলো ওয়াদাওয়াতুল মাজলুম। এই 3 দিক থেকে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। তাহলে একটা কথা, মাত্র একটা ফজিলত বর্ণনা করলাম যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার, এখানে 3টা কথা গেছে মূল। প্রথম কথা হলো কিয়ামতের ময়দানের অবস্থা কেমন হবে। 2 নম্বর কথা গেছে, যারা মনোযোগ দিয়ে শুনছেন তারা বুঝতে পারবেন। 1 নম্বর কথা হলো যে কিয়ামতের ময়দানের অবস্থা কেমন হবে, চিত্র কেমন হবে, এই প্রসঙ্গে 3টা হাদিস বলছি। 2 নম্বর কথা হলো কিয়ামতের ময়দানের আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া কয়জন পাবে, 7 জনের ব্যক্তি। 3 নম্বর কথা হলো কিয়ামতের ময়দানে কত 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। এই ন্যায়পরায়ণ শাসক কাকে বলে, এর কাজ কি, এর গুরুত্ব কি, ফজিলত কি। ন্যায়পরায়ণ বলতে আমরা কি বুঝি? ন্যায়পরায়ণ শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে ন্যায়পরায়ণ বিষয়টা এমন না। ন্যায়পরায়ণ বলতে, ইনসাফ বলতে ছেলে মেয়ের সাথে ইনসাফ করা, পিতামাতার সঙ্গে ইনসাফ করা, ভাই বন্ধুর সঙ্গে ইনসাফ করা, প্রতিবেশীর সঙ্গে ইনসাফ করা, বাড়ি, সামাজিক, রাষ্ট্রীয়, গ্রাম, এলাকা, সব রকমের ইনসাফকে বলা হয় ন্যায়পরায়ণ। এখন ন্যায়পরায়ণ শাসক বলতে শাসক এদিকে চলে যায়, কিন্তু ন্যায়পরায়ণ শাসক বলতে আপনি যার উপর আপনার ক্ষমতা আছে আপনি শাসক, ঠিক না? যার উপর আপনার ক্ষমতা আছে আপনার শাসক। স্বামীর উপর, স্ত্রীর উপর স্বামীর ক্ষমতা আছে, স্বামী কি শাসক। ছেলে মেয়ের উপর পিতার ক্ষমতা আছে, পিতা শাসক। বড় ভাইয়ের, ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের যে ক্ষমতা আছে, বড় ভাইয়ের শাসক। এরকম আছে, প্রত্যেকটা ক্ষেত্রে শাসক আছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় বিচার করা, ন্যায়ভাবে চলা, অন্যায়কে রুখে দাঁড়ানো, অন্যায়কে প্রতিহত করা, এই মিশন নিয়ে যদি আমরা চলতে পারি, থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে, যেই দিন দুনিয়ার কোনো মানুষের জায়গা পাবে না, দুনিয়ার মানুষ গরমে ঘামের মধ্যে সে সাঁতরাবে কাতরাবে, এমন মুহূর্তে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি আরশের নিচে আমাদেরকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। তাহলে একটা মাত্র বললাম, বাকি 6টা ইনশাআল্লাহ যদি সময় পাই তাহলে বলবো। আর একটা কথা বলি প্রসঙ্গে, 2 মিনিট সময় এমনি বেশি হয়ে গেছে। সেটা হলো আমার আলোচ্য বিষয়ের বাহিরে সেটা। এখন আজকে ডিসেম্বর মাসের 12 তারিখ। আমাদের সমাজের মধ্যে কিছু দিন আসে যে দিনগুলোকে মানুষ সঠিক পথে ব্যবহার করতে পারে না। এর মধ্যে একটা দিন হলো বিজয় দিবস, 16 ডিসেম্বর, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছেন। মক্কা বিজয়ের পর রাসূল কি করছেন? কোনো গান বাদ্য অনুষ্ঠান করছেন, কোনো নাচ অনুষ্ঠান করছেন, কোনো বেগানা তারিখে আনছেন? কথা বলেন না। তাহলে আমরা বিজয় আনন্দ আমরা কিভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করছেন, এই মক্কা বিজয় নিয়ে কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছে আল্লাহ তাআলা, সূরাতুল ফাত। তাহলে বিজয় এটা আমাদের জন্য আনন্দ, আল্লাহর পক্ষ থেকে বিরাট একটা আমাদের সাহায্য। এই সাহায্যকে আমরা সঠিক পথ ব্যবহার করতে হবে। যেখানে যে কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হবে, ওই কাজে যাওয়া মানে ওই আল্লাহ তাআলার সাহায্য সীমালঙ্ঘন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে সুযোগ ছিল, যে সুযোগ তিনি হাতছাড়া করেন নাই। সেটা হলো রাসূল মক্কা বিজয়ের পরে সমস্ত মুনাফিক আর সমস্ত কাফের, যে সমস্ত যারা রাসূলকে কষ্ট দিয়েছে, এদেরকে রাসূল মাফ করে দিয়েছে। তবে কয়েকজনকে বাদে, কারণ তারা মুরতাদ ছিল। মুরতাদকে মাফ করার কোনো সুযোগ নেই। তারা মুসলমান হয়ে কাফের হয়ে যায়, তাদেরকে মাফ করে নাই।
বাকি সবাইকে মাফ করে দিছে। এবং রাসূল সুযোগ পথে কাজে লাগাইছে। সুযোগটা হলো কি? সুযোগটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টাকে, এই বিজয়কে রাসূল কাজে লাগিয়ে তিনি ইনসাফ কায়েম করছে, ইসলাম কায়েম করছে। কারণ আমাদের বিজয়, আমরা বিজয় উদযাপন করে নাচ গান বাদ্য ঢোল, রাতের 1টা 2টা পর্যন্ত কোনো ঘুমানোর কোনো ব্যবস্থা নাই, তাহলে এটা বিজয়? আপনি আনন্দ করতেছেন, আপনার ঢোলের আওয়াজের কারণে, আপনার গানের আওয়াজের কারণে মানুষ ঘুমাতে পারতেছে না, তাহলে আপনি কিসের বিজয় করতেছেন, বিজয় আনন্দ করতেছেন? কথা সংক্ষিপ্ত, বেশি লম্বা করবো না। মূল কথা হলো বিজয় দিবস উপলক্ষে কোন রকম হারামের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। সবাই আমার লগে ওয়াদা করেন, বাবা বলেন ইনশাআল্লাহ। বিজয় দিবস উপলক্ষে আমাদের মধ্যে কোনো হারাম পদ্ধতি আমরা গ্রহণ করব না। সবাই হাতু দেন। বিজয় দিবস উপলক্ষে আমরা কোনো হারাম কাজের মধ্যে লিপ্ত হব না। বিজয় দিবস উপলক্ষে আমরা রাসূলের তরিকার মতো আমরা চলবো ইনশাআল্লাহ। সময় অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিও कैसे वीडियो सिर्फ 2-3 दिन खाना बेसी